আজকে সারাদিন মায়ের হেল্পার হয়ে সারাদিন কেমনভাবে কাটালাম, কি করলাম সেইগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। এখন আমি যাচ্ছি ওষুধ আনতে, মায়ের শরীরটা খুব খারাপ। তো ভাবলাম আমি তো মাকে একটু হেল্প করাই যায়। তো হেল্প করা মানে হেল্পার, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে রান্না-বান্না মা একটা সংসারে যা কাজ করে আরকি, সেই কাজগুলোই আমি নিজের হাতে করব, সেটাই তোমাদেরকে তুলে ধরবো। তো আমি বাজারে গিয়েছিলাম আরকি, মাছ নিয়ে এসেছি। তো মাছ আমি এখন কলপাড়ে নিয়ে চলে এসেছি ধোবো বলে। তো এই যে জল নিচ্ছি, জলে করে এখন মাছগুলো আর কি ধুয়ে আঁশ-টাশগুলো বাছতে হবে। তো আমি কখনো করিনি, এখন নতুন নতুন বলাও ভুল। তো এর আগে আমি একটা মাংস আর কি রান্না করেছিলাম হালকা পাতলা। তো আজকে মাছ আমি লাইফে প্রথম রান্না করছি। আমি মাকে বলেছিলাম একদিন যে আমি রান্না করব না, কারণ তুমি থাকতে আমি রান্না করবই না। তা মা বলেছিল যে রান্না করাটা শিখে রাখ, কারণ এটা প্রত্যেক দিন তো লাগে, কবে কখন কখন কোন জায়গায় দরকার পড়ে, তো শিখে রাখবি। তো আজকে মা আমাকে সে কথাটাই বললো, আজকে তো করতে হচ্ছে। তো এই জন্যই বলেছিলাম শিখে রাখতে। তো যাই হোক, মার কথাটা মেনে তো মা আমাকে বলেনি রান্না করতে। মায়ের শরীরটা খুবই খারাপ, এমনকি মাথাটা ঘুরছে বলে, উঠতে পারছে না বলে আমি নিজের থেকেই আর কি রান্নাবান্না করার চেষ্টা করলাম। তো করা বা শেখা দুটোই ভালো, কিন্তু ভালো, ঠিক আছে? করলে এমন তো কোনো ক্ষতি হবে না, এমনকি শিখে রাখলে ভবিষ্যতে কখন কোন কাজে লেগে যেতে পারে, ঠিক আছে? আর আমি একটা জিনিস মনে করি, কোনো কাজই ছোট নয়। কেননা আগে পরে মানুষকে কখনো না কখনো করতে হতে পারে। কারণ দেখেন, যেসব মানুষ মানে যেসব বাড়িতে যে মানুষজন খুবই কম থাকে, তখন একজনে দেখা গেলো থাকলো না, তখন অপরজনকে রান্না করতে হয়। তো সেই হিসাবে শিখে রাখাটা সবারই পক্ষে ভালো, কেননা কখনো কখনো দরকার পড়লে সে করে নিতে পারবে, ঠিক আছে? কারণ সবসময় এই রান্নাটা এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা দিন ৩ বেলা ৪ বেলা করে লেগে থাকে। মানে রান্নাটা না করলেও খাওয়াটা তো খেতে হয়। তো প্রত্যেকটা সময় হোটেলে গিয়ে খাওয়াটা ভালো না। এমনকি হোটেলের খাবার যে আমি অপমান করছি বা ছোট ভাবছি সেটা না, কিন্তু মানে সবসময় তো হোটেলে খেতে যাওয়াটা সম্ভব হয় না। তো ওই জন্যই শিখে রাখাটা খুবই জরুরি। তো গাইজ, আমি এখন এই যে ভাতটা চেক করলাম, করে আমি এখন জলটা দিচ্ছি, দেখলাম ভাতটা কেবল হয়ে এসছে, কিন্তু একটু জল লাগবে। তো আমি জলটা দিয়ে নিলাম। গ্যাসটা একটু জোরে দেওয়াই আছে, তো সেই জন্য আমি গ্যাসটা আস্তে করে হালকা করে আমি একটুখানি কমিয়ে দেবো। কেননা কখন কম কখন বেশি সেটা করতে হবে, সেটা লক্ষ্যও রাখতে হবে। কেননা যারা রান্নাবান্না করে, বিশেষ করে মেয়ে মানুষরা যারা রান্নাবান্না করে, তাদের তো কোনো ব্যাপার না, অভ্যাস হয়ে গেছে, সব কিছু অভ্যাসের উপর। এখন আমি আলুগুলো কেটে নিয়েছি, কারণ এই আলুগুলো কাটা হয়ে গিয়েছে। কাটার পর আমি এখন এই বাটির মধ্যে জল দিয়ে দেবো, কারণ মা বলছিল, মার একটু সাহায্য নিয়েছি বলতে, মা শুয়ে শুয়ে আর কি একটু দু একটা কথা আমাকে বলে দিয়েছে, যেটা সত্যি সেটা তোমাদের বলতেই হবে। কেননা বলেছিল যে আলুটায় জল দে, নাহলে কষ কষ দাগগুলো আলুতে লেগে গিয়ে কালো হয়ে যাবে। তার জন্য আমি ভালো করে জলটা দিয়ে আলুগুলোকে কষলে কষলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কালো কালো দাগ না হয়ে যায়। তারপরে আমি ওই দেখলাম ভাতটা হয়ে এসেছে, ওই জন্য আমি ওইখান থেকে আলুগুলো কমপ্লিট করে দেওয়ার পর আমি ভাতটা এসে উপর দেবো। এখন উপর দেওয়াটা আমার কাছে কোনো কিছু বলে মনে হলো না, তবে কিন্তু এই কাজটা বহুত রিস্কি, কারণ 19 থেকে 20 হয়ে গেলে গরম ফ্যানটা পায়ে পড়লে পা হাত পাটা পুড়ে যেতে পারে। তো যখনই যেই এই রান্না বান্না করুন না কেন, আপনারা সাবধানে করবেন, যাতে কখনো ক্ষতি না হয়। ভিডিওটা দেখে